এই আপেল বাটি আমার খুব পছন্দের, এগুলি পরিষ্কার করে একটু মুছে দাও তো আমারে। জানিস গোলাপরে কি হয়েছে? হ, এই জন্যই তো দিলাম। এটা যে এত গ্লাস কে আসলো? কেডা? ওয়াল্লাহ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়ান 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 দাঁড়ান, কি ব্যাপার? আপনারা গেলেন বিকালে, এখনই চলে আসলেন? কি বাপমার বাড়িতে জায়গা হয় নাই? না, ওই স্বামী চলে আসতে চাইলো তাই। ও কিরে, তোরে একটা রাত শ্বশুরবাড়ি থাকতে দিল না, খেদাই দিছে? আম্মা আমি থাকতে চাই নাই। ও আচ্ছা, থাকতে চাই নাই তো তোরে কি দিছে? আমি তো যৌতুক আনতে যাই নাই আম্মা। ছোট নবাব, কোনটা যৌতুক আর কোনটা সামাজিক প্রথা ওইটা আমার শিখাইতে আইসো না। যুগ যুগ ধরে কিন্তু এই প্রথা চালিত। বিয়ের পরে নতুন জামাই যখন শ্বশুরবাড়িতে যাবে অবশ্যই তারে কিছু না কিছু দিবে। বাসায় কেউ জানতো না যে ও যাবে, এজন্য ওভাবে প্রিপারেশন নিতে পারেনি। হ্যাঁ বুঝলাম, না হয় ডায়মন্ডের আংটিটা তোমাদের বাসায় ছিল না, কিন্তু ক্যাশ টাকা তো ছিল, ক্যাশ টাকা দিয়ে দিত স্বামীর রে। আরে সালামি তো দেয় 2-3 লাখ টাকা, কিরে ফাতিমা দেয় নাই? আম্মা আপনি এসব কি বলতেছেন? আপনি থামেন। কেন? মেরিন আসার পর থেকে আপনি যখন তখন যা তা বলে তাকে ছোট করেন। আপনি আপনি আমাকে বলেন, ওকে কেন বলেন? আহা স্বামী, ফুফু তুমি আমাকে বলতে দাও। আপনি ওকে যা তা বলতে পারবেন না। ওকে যাতা বলতে পারবো না আমি? পারবেন না, কেন পারবো না? কারণ সে আমার বিবাহিত স্ত্রী। ও আপনার বিবাহিত স্ত্রী, আপনারটা খায়? হ্যাঁ, আপনারটা খায় না, খায় আমারটা। যার স্বামীর 1 টাকা ইনকাম করার মুরদ নাই, তার বউরে তো কথা শুনতেই হবে। কেন? আরে চুপ থাকো, কিছু বললে এই ভাবি, হ্যাঁ বেয়াদব গুলি আমার মুখের উপরে কথা বলে, বৈশা বৈশা ঘাড়ের উপরে খায়। দেখছস, শ্বশুরবাড়ি থেকে খেদায় দিছে। হ্যাঁ, বলছিলাম না? আমার সাথে এইভাবে কথা বললা কেন? উনি তোমাকে এত বাজে বাজে কথা বলবে আর আমি দাঁড়ায় দাঁড়িয়ে শুনবো? তো কি হয়েছে? উনি তো তোমার আম্মা, তাই না? আম্মা বলেই তো বলছি। কেমন বলবা? মেরিন, তুমি আমার বিবাহিত স্ত্রী। কোনো কারণ ছাড়া তোমাকে কেউ অপমান করবে আর আমি এটা চুপচাপ শুনবো?